ম্যাডাম কি হলো, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি। তোমার খুব ঘুম পাচ্ছে, ঘুমে না চোখটা বুজে আসছে। ম্যাডাম আজকে কিন্তু ঘুমের কথা ভুল করেও ভাববেন না। আজকে আপনার স্বপ্ন পূরণের দিন। আজকে আপনার যতই ঘুম, যতই বাধা আসুক, সেগুলোকে আপনাকে উপেক্ষা করতে হবে। তারপরে জানবেন ম্যাডাম, আপনার জন্য এক আকাশ খুশি অপেক্ষা করছে। আপনি স্যারের মনে জায়গা করে নিতে পারবেন। ম্যাডাম আপনি এতদিন অনেক কষ্ট করেছেন, আর একটু কষ্ট করুন ম্যাডাম, তাহলে সারা জীবন খুশি থাকবেন, ভালো থাকবেন। প্লিজ ম্যাডাম। ম্যাডাম পরে 3.5 ঘন্টা পড়াশোনা ছাড়া আর কিচ্ছু ভাববেন না। ঘুমের কথা তো একদমই ভাববেন না ম্যাডাম, ঠিক আছে তো? ম্যাডাম এই ইডিয়েটের কথাটা মনে থাকবে তো? ম্যাডাম 1 মিনিট দাঁড়ান। শাওন, তুমি পরীক্ষা হলে এসে ঘুমোচ্ছ? কি দরকার ম্যাডাম, যে ঘুমোচ্ছে তাকে ঘুমোতে দিন না। আপনি আপনার কাজটা করলেই তো হলো। শাওন, কি ব্যাপার শাওন? তুমি এক্সাম হলে এসে ঘুমোচ্ছ, তুমি কি এক্সামটা দিতে চাও না? 11:30 বাজে, তুমি কি চাইছো শাওন? 11:30 বাজে? ও গড, আমাকে তো লিখতে হবে ম্যাম। সরি, ভেরি সরি, থ্যাংক ইউ আমাকে তুলে দেওয়ার জন্য। নাও তাড়াতাড়ি লেখা শুরু করো, এখন 1 ঘন্টা আছে। হ্যাঁ ম্যাম। শাওন, তোমার ব্যাগে কি আছে? স্যার এটা আমার পাউচ, এটাতে পেন পেন্সিল এগুলোই আছে। কই দাও দেখি একবার। তুমি যে বলে পেন আর পেন্সিল আছে, তাহলে এটা কি? ছি ছি, নকল নিয়ে তুমি পরীক্ষা হলে ঢুকেছো? তোমার তো অনেক সাহস দেখছি। কি ভেবেছিলে তুমি? তুমি চুরি করে লিখে যাবে আর আমি কিছু বুঝতে পারবো না? কিন্তু স্যার। চুপ করো। তুমি পরীক্ষা শুরু থেকে ঘুমাচ্ছ আর নকল নিয়ে পরীক্ষা দিতে এসছো। তোমাদের মতো স্টুডেন্টদের পরীক্ষার হলে অ্যালাউ করা উচিত নয়। প্লিজ স্যার বিশ্বাস করুন, আমি কোনো নকল করিনি, আর এটা আমার না। চোর ধরা পড়ার পর এটাই বলে সে চুরি করেনি। তুমি যদি চুরি নাই করো, তাহলে এটা তোমার ব্যাগে এলো কি করে? আমি আমি সত্যি জানি না স্যার, এটা কিভাবে আমার পাউচে এলো, কিন্তু এটা এটা সত্যি আমার না। এটা তোমার না, তাহলে কি আমি কি তোমার ব্যাগে রেখেছি? এটা তোমার ব্যাগ থেকে আমি বার করেছি, সবাই দেখেছে। আর তুমি আমাকে মিথ্যাবাদী প্রমাণ করার চেষ্টা করছো। প্লিজ স্যার এভাবে বলবেন না। আমি আমার বাবার আদর্শে বড় হওয়া মেয়ে। আমার বাবা আমাকে কোনোদিন অসৎ পথ অবলম্বন করা শেখায়নি। স্যার এটা আমার না, বিশ্বাস করুন। আমি কেন নকল করব? আমি খুব ভালো প্রিপারেশন নিয়ে এসেছি, আমার নকল করার কেন দরকার পড়বে স্যার বলুন? তাহলে এটা কি হাওয়াতে তোমার ব্যাগে উড়ে এলো? আমি এ ব্যাপারে কিচ্ছু জানি না স্যার। জানি না মানে কি শাওন? পরীক্ষার প্রতি তোমার কোনো সিরিয়াসনেস নেই? ম্যাডাম, এই ধরনের ছাত্রছাত্রীদের উচিত এক্সপেল করানো। এটা একটা ক্রাইম। আমরা যদি কিছু না বলি, ওকে ছেড়ে দিই, ওর অপরাধকে আমাদের প্রশ্রয় দেওয়া হবে। না স্যার, আমাকে বিনা দোষে এভাবে সাজা দেবেন না। আমি জানি না স্যার এইটা আমার পাউচে কি করে এলো। চুপ করো তুমি। ম্যাডাম, ওকে পরীক্ষা থেকে বহিষ্কার করুন। স্যার প্লিজ এরকম করবেন না স্যার। এই পরীক্ষাটা আমি না দিতে পারলে আমার জীবনটা শেষ হয়ে যাবে। ঈশ্বরের জন্য আমাকে বিশ্বাস করুন প্লিজ, এই চিকুরটা আমার না। আমার চাকরি জীবনে অনেক ছাত্রছাত্রী দেখেছি। তুমি আমাকে বোকা বানাতে এসো না। এই নিন ম্যাম। ম্যাম কষ্ট পাচ্ছ কেন শাওন?
অনেক তো পড়াশোনা করলে, অনেক পরীক্ষা দিলে, এবার আমার সাথে বিয়ের পিড়িতে বসার প্রিপারেশনটা নিয়ে নাও ডার্লিং। আমরা শায়নকে এক্সপেল করতে পারি না। কেন ম্যাম? আপনি নিজেই পড়ে দেখুন। আলু, চাল, মাছ, আদা, রসুন, পেঁয়াজ, চিনি, ময়দা, এ তো বাজারের ফর্দ। ইয়েস, এটা নকলের কাগজ নয়। এটা কি করে হলো? আমি নিজে শাওনের ব্যাগে নকলটা ঢুকিয়েছিলাম, সেটা সেটা বাজারের ফর্দ কি করে হয়ে গেল? পরীক্ষা হলে চিটিং করার মতো মেয়ে নই আমি স্যার। আমি আগেই বলেছিলাম আমি আমার বাবার পথ অনুসরণ করে চলি। এই বাজারের ফর্দটা কি করে আমার পাউচে এলো আমি জানি না। এবার কি আমি লিখতে পারি? অনেকটা দেরি হয়ে গেছে। হ্যাঁ, তুমি এবার লেখা শুরু করো শাওন। অনেক ধন্যবাদ ম্যাম। পার্থবাবু, তাড়াহুড়ো করে কাউকে দোষারোপ করাটা ঠিক নয়। আমি যদি কাগজটা না দেখে শাওনকে এক্সপেল করতাম তাহলে কিন্তু ওর ফিউচারটা শেষ হয়ে যেত। আমরা এখানে বাচ্চাদের ভবিষ্যৎ গড়তে এসেছি, নষ্ট করতে নয়।